জি, রেকর্ডিংটা বন্ধ করতে হবে। আমি আহ, 2 মিনিট সময় নিয়েছিলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ। والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে উত্তম আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং তিনি আমাদেরকে সরল সঠিক পথের দিশাও দিয়ে ধন্য করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উপরে নাজিলকৃত দ্বীন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন নির্ভুলভাবে, পূর্ণাঙ্গভাবে, এবং যার মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। কোরআনুল কারীমের মধ্যে যেভাবে করে কোনো সংশয় সন্দেহ নেই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, তার মুখ নিঃসৃত অমীয় বাণী, স্বর্ণালী উপদেশ, তিনি যা বলেছেন সেগুলোর মধ্যে কোনো সন্দেহ, শুবাহ ইত্যাদি কিছুই অবকাশ নেই, এবং সেটাও মুত্তাকিনদের জন্য হেদায়েতের চাবিকাঠি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। গোটা পৃথিবীর মাখলুক মানুষের তাবে, আর মানুষ শুধু তাবেদারি করবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা এজন্যই এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর মধ্যে আমরা বারবার পড়ি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা বানী ইসরাইল আল্লাহ বলেছেন, কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এবং ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে স্থলে সমুদ্রে বাহন দিয়েছি। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং উত্তম রিজিক দিয়েছি তাদেরকে। তাহলে এই যে এত সুন্দর আকৃতি, এত সুন্দর আকৃতি, সুবহানাল্লাহ! মানুষ মানুষকে দেখে মুগ্ধ হয়, মানুষ মানুষকে দেখে মানুষের প্রেমে পড়ে। মানুষ মানুষকে হৃদয় থেকে সম্মান করে। আল্লাহ তাআলা এই মাখলুককে তিনি কেন সৃষ্টি করেছেন? কি একে অপরকে শুধু আমরা তাকিয়ে দেখব, একে অপরের সৌন্দর্য দেখবে, একে অপরকে শুধু সম্মান করবে, এই জন্য কি আল্লাহর সৃষ্টি? যে তারা নিজেরা নিজেরা কিছু কাজবাজ করবে, বাস এই? আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যই আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে দেখো আমি সৃষ্টি করেছি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এজন্যই সৃষ্টি করেছি যে তোমরা আমারই ইবাদত করবে। তাহলে আয়াত থেকে বোঝা গেল, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে, যে আমরা জানতে পারলাম যে আমাদের জন্ম হয়েছে কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদের জন্ম হয়েছে। তাহলে প্রশ্নটি কমন প্রশ্ন সবার জন্য, যেহেতু জন্মই হয়েছে আমাদের ইবাদত করার জন্য, কিন্তু কিভাবে ইবাদত করব, কার ইবাদত করব, যার ইবাদত করব সে কে?
আমরা ইবাদত করব, যার ইবাদত করব সে হয় মাবুদ। তাহলে এবাদত, আবার এবাদত গুলো কি, মানে কার ইবাদত করব, কিভাবে ইবাদত করব, কোন ধরনের ইবাদত তিনি চান, যে জন্য তিনি সৃষ্টি করেছেন, এবং সে ইবাদত গুলো কার পদ্ধতিতে করব, সে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটার জন্য একটা পূর্ণাঙ্গ রূপ হবে। তাহলে প্রথমত আমরা ইবাদত করব কার, কার ইবাদত করব। দ্বিতীয় হলো ইবাদত, কি ইবাদত করব, মানে কোনগুলো ইবাদত, বা যিনি আমাকে বানিয়েছেন তিনি কোন ধরনের ইবাদত চান। তৃতীয় বিষয় হলো যে এবাদত কার দেখানো পদ্ধতিতে করব, কিভাবে করব, বা এবাদত শিখবো কার কাছ থেকে, কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আর কোন পদ্ধতিতে এবাদত করলে কবুল করবেন না। তাহলে এই কাজগুলো প্রত্যেক ব্যক্তির জানা উচিত, যেহেতু সৃষ্টি আমার এই কাজের জন্য। সৃষ্টি যেহেতু আমার এই কাজের জন্য, তাহলে আমাকে তো জানতে হবে এই কাজগুলো। কারণ সঠিক উত্তর যদি না জানি তাহলে এবাদত করা যাবে না, করলেও এবাদত গুলো বাতিল হয়ে যাবে, এক্সপাস হয়ে যাবে। হায় হায়। তো সাধারণতভাবে বলা যেতে পারে যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা হাদিসকে অস্বীকার করে তারা হাদিস অস্বীকার করলে তো ইসলামের পুরোটাই অস্বীকার করা যায়, কারণ কোরআনও তখন অস্বীকার হয়ে যায়। কবরে আমরা জানি, কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে, বিধায় আমরা বলবো যে সেই তিন প্রশ্নের সাথে দুনিয়ার তিনটি বিষয়ের জ্ঞান জানাটা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য। আমরা ওই হাদিসের দিকে শুধু ইঙ্গিত করতে চাই যে হাদিসটি আমরা সবাই জানি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, কিন্ডার গার্ডেনও লেখা থাকে প্রত্যেক মুসলিমের জন্য, নারী এবং পুরুষের জন্য দ্বীনের জ্ঞান, দ্বীনের জরুরি জ্ঞান জানাটা অপরিহার্য বা ফরজ। ফারিদাতুন বলা হয়েছে, আবশ্যক, আবশ্যক কর্তব্য। সেই হাদিসের সাথে তাহলে কোন ধরনের দ্বীনের জ্ঞান, প্রশ্ন আসতেই পারে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য, বা প্রত্যেক ব্যক্তির জন্য তলাবুল ইলমি ফারিদাতুন, প্রত্যেকের জন্য আবশ্যক হলো দ্বীনের জ্ঞান। তাহলে দ্বীনের জ্ঞান কতটুকু দ্বীনের জ্ঞান? দ্বীনের জ্ঞান তো কখনোই শেষ হবে না। যারা বিভিন্ন ডক্টরেট করার পরেও, হাজারো 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 জ্ঞান বিজ্ঞানের পড়াশোনা করার পরেও মনে হয় যে সে কিছুই জানে না। কেউ কখনো নিজেকে ওইভাবে দাবি করে না, কারণ যত জ্ঞান অন্বেষণ করে তত নিজেকে অসহায় মনে করে। তাহলে এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোন জ্ঞানের কথা বলেছেন যা জানাটা অপরিহার্য, এ বিষয়ে কোরআন এবং হাদিসের রিসার্চ করে, গবেষণা করে গোটা মুসলিম উম্মার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ওলামায়ে কেরামগণ বের করেছেন। দুনিয়া এবং আখিরাতের সব কিছু কম্বাইন করে যে বিষয়টি এসেছে সেটাকে বলা হয় তিন ধরনের জ্ঞান জানাটা প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক, ফরজ, যেটাকে বলা হয় উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। তিনটি মূলনীতি জানাটা প্রত্যেক ব্যক্তির জন্য অবধারিত একটি বিষয়। প্রত্যেক মানুষের জানতে হবে তিন ধরনের জ্ঞান, কারণ এই তিন ধরনের জ্ঞান সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে। তিন ধরনের জ্ঞান দুনিয়াতে অর্জন করেছিলে কিনা বান্দা, এই বিষয়ে প্রশ্নে উত্তর দাও। তাহলে গোটা জীবনে শিখতে হবে তিন ধরনের জ্ঞান, কারণ কবরে প্রশ্ন হবে। আনাস বিন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা একটু মাত্র দূরে যায়, সে তখনও তাদের জুতোর আওয়াজও শুনতে পায়। এ সময় দুইজন ফেরেশতা এসে তার কাছে তাকে বসায় এবং তারা বলে মার রব্বুক ওমা দীনুক ওমা নবিয়ুক। হ্যাঁ, এই হাদিসগুলো একাধিক হাদিস আছে, সেই বুখারীতে আছে, সেই মুসলিমে আছে। কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের তাফসীর দেখা যেতে পারে, সেখানে একাধিক হাদিসগুলো তাফসীরকারগণ এনেছেন। আবু দাউদে বিষয়ে হাদিস আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, এবং এগুলো বিশুদ্ধ হাদিস।
তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে জিজ্ঞেস করা যে যে এই তার সম্পর্কে তুমি কি বলতে, তখন মুমিন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। তখন তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থান স্থলটির দিকে নজর করো, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি স্থান দান করেছেন। তখন সে দুটি স্থলে সে উভয় দিকেই তাকিয়ে দেখে। অন্যদিকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে করে বলেছেন যে ব্যক্তি, এরপরে সে ব্যক্তির জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে যে মুনাফিক এবং কাফের ব্যক্তিকেও একই প্রশ্ন করা হবে। এটা শুধু মুসলিমকে প্রশ্ন করা হবে তা নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যারা কবরে যাচ্ছে সবাইকেই কবরে প্রশ্ন করা হয়, হোক মুনাফিক, হোক কাফের, হোক বিধর্মী, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক মুসলিম, সবার জন্য কমন প্রশ্ন এটা থাকবেই। মরার পরে এই প্রশ্ন থাকবেই। তাদেরকেও প্রশ্ন করা হয়, কারণ আল্লাহকে অস্বীকারী দুই একটা পাগল ছাড়া পৃথিবীতে বেশি মানুষ নেই। হ্যাঁ, ডলারের পিছনে লেখা থাকে উই ট্রাস্টেড গড। অর্থাৎ পৃথিবীতে আল্লাহকে অস্বীকারী কেউ নেই, খুব কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, অবজ্ঞা করা, মুসলিম হয়েও তার পথ মত অনুসরণ না করা, এগুলো সব হলো জাহান্নামের ওয়ে। তো প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তাকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যে দিন নিয়ে, যে শরিয়ত নিয়ে, ওই সম্পর্কে তুমি কি বলতে, কি কনসেপ্ট তুমি ধারণ করতে বলো। মুনাফিক আর কাফের যারা এই পথ আর মত অনুসরণ করেনি, মুসলিম নামধারী মত আর পথ অনুসরণ করেনি, সে বলবে যে আমি জানি না। নাউযুবিল্লাহ মিন যালিক। আহ, সে বলবে লা আদরি, এই কথাটা বলবে লা আদরি। লা আদরি মানে আমি জানি না। তো এরপরে সে এতটুকু বলতে পারবে চেষ্টা করে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তাই আমিও বলতাম, এরকমের কিছু। এর চেয়ে আর কিছু বলতে পারবে না। মানে লোকেরা যা বলতো, কারণ ও যাদের সাথে চলে ওরাও তো ওই রকমেরই, বাস ও শুনেছে আর কি, সে কিছুই জানে না। আল্লাহু আকবার কাবীরা। আজকের আমাদের মুসলিম যারা, আমরা মুসলিম দাবি করি, আপনি নবীর সুন্নাত সম্পর্কে, ইসলামের কমন কমন কিছু বিষয় আপনি প্রশ্ন করেন, জানে না, অনেকেই জানেন, আমাদের সন্তানেরা জানে না। তো সে বলবে যে আমি জানি না। এরপরে কি হবে? হাদিস বলতেছে এরপরে তাকে বলা হবে তুমি না জেনেছো, না তেলাওয়াত করেছো, না শিখেছো। শিখো নাই। দুনিয়ার জীবদ্দশায় সময় ছিল শিক্ষা করার। আর আরবি টিচারের, আজকের আরবি টিচারের দাম নেই, ইংলিশ টিচারের দাম আছে, ম্যাথের টিচারের দাম আছে। তো এত সস্তা মানুষ শেখে নাকি? যারা যারা একটু হায়ার টাইপের, যারা এই সমস্ত এই সস্তা জিনিস, কারণ তাদের কাছে তো এটা সস্তা। আর যদি পড়াও তাও 200 টাকা দেয়, ইংলিশ টিচারে দেয় 3000, আরবি টিচারে দেয় 200। হ্যাঁ, কারণ এটা তাদের কাছে আল্লাহ তাআলা ছাড়া সস্তাই করে রেখেছেন, তাই না? পানি যেমন সস্তা রেখেছেন, বাতাস সস্তা রেখেছেন, কিন্তু আসলে কি পানি সস্তা? বাতাস কি আসলে কি, এটা কি এমন যে ঠিক আছে নিলাম না বাতাস, একদিন পানি নিলাম না, গ্রহণ করলাম না? না, আল্লাহ তাআলা সহজ করে রেখেছেন যাতে করে পরকালের জীবন যেখান থেকে শুরু হবে প্রশ্নের ভিতরে যেন এমন নয় যে না আমি পৌঁছে নাই, জানি না ইত্যাদি, না জেনেছিলে কিন্তু মানো নাই, অথবা শিখো নাই, চেষ্টা করো নাই, তুমি না জানার চেষ্টা করেছো, না তেলাওয়াত করেছো। এরপরে হাদিস বলতেছে তাকে লোহার মুগুর দিয়ে এমন ভাবে আঘাত করা হবে, লোহার মুগুর দিয়ে, ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবাতান, তাকে লোহার মুগুর দিয়ে এমন ভাবে আঘাত করা হবে যার যার ফলে সে এমন ভাবে বিকট ভাবে চিৎকার করবে যে মানুষ আর জিন ছাড়া তার সবাই তার আওয়াজ শুনতে পায়, আওয়াজকে পৌঁছে দিবেন। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
হ্যাঁ, মানুষ মারা গেলে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসে, এরপর জিজ্ঞেস করে মার রব্বুক, বলো তোমার। দেখুন, প্রশ্ন তিনটাই, কিন্তু উসুলুস সালাসা তিনটাই। দুনিয়ার জীবদ্দশায় তিন জিনিস শিখে কবরে যেতে হবে। মার রব্বুক, তোমার রব সম্পর্কে জানতে হবে। রব আমার কে? কার ইবাদত করব আমি? কেন ইবাদত করব? কিভাবে ইবাদত করব? কোন ভাবে ইবাদত করলে তিনি গ্রহণ করবেন, আর কোন ভাবে ইবাদত না করলে তিনি গ্রহণ করবেন না? তাহলে এগুলো রবের সাথে সম্পর্কিত। কারণ যেহেতু আগেই জেনেছি যে আপনার আমার জন্ম আল্লাহর ইবাদতের জন্য। এরপরে অমাদিন হোক, তোমার দিন কি? মুমিন ব্যক্তি বলবে, দিন আমার ইসলাম। এরপর যখন তৃতীয় প্রশ্ন করা হবে, তোমাদের মধ্যে যাকে প্রেরিত করা হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলতে? আরে তখন মুমিন ব্যক্তি বলবে, আরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল। তিনি তো আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। তিনি বলবেন, হুয়া রাসূলুল্লাহ। প্রথম প্রশ্নের উত্তরে কি বলেছে? রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যখন করা হয়েছে, মা দিনুক, বলেছে দিন ইল ইসলাম, দিন ইয়াল ইসলাম, আমার দিন তো ইসলাম। এরপর যখন প্রশ্ন করা হয়েছে, মা হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল, তোমাদের জন্য? সে বলবে, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, কয় না যে জ্ঞানী লোকেরা ইশারায় ইশারায় কথা বুঝে ফেলে। যখন ফেরেশতা বলেছে, হ্যাঁ, ওই ব্যক্তি সম্পর্কে যাকে বুইসা, প্রেরিত করা হয়েছিল, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তখন বুঝে ফেলেছে। তখন সে বলবে, ফায়াকুল, আচ্ছা হুয়া রাসূলুল্লাহ, আরে তিনি তো আল্লাহর রাসূল। ফায়াকুলান, এবার দুই ফেরেশতা বলে উঠবে, হায় হায়, ওমা ইউদরিকা, কিভাবে তুমি জানলে? এবারে মুমিন ব্যক্তি বলবে, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। হ্যাঁ, প্রশ্ন সাফ সুতরা, কোশ্চেন এন্ড অ্যান্সার একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সে বলবে, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবে পড়েছি। আল্লাহর কিতাব যদি আপনি না পড়েন, আল্লাহর কিতাব যদি আপনি না পড়েন, আল্লাহর কিতাব না পড়ে যদি আপনি মারা যান, হায় হায় কি হবে? আল্লাহই ভালো জানে। তবে আমরা, কোরআন হাদিসে তো বহু জায়গায় বলা হয়েছে, প্রথমত অন্ধ হয়ে তো উঠবেই, নিঃসন্দেহে অন্ধ হয়ে উঠবেই। কোরআন পড়তে পারে না, অন্ধ হয়ে উঠবে। কোরআন পাঠকারীদের মধ্যেও চমৎকার চমৎকার আয়োজন আছে। আমরা যেভাবে আমাদের মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের মাতৃভাষা যেভাবে করে বুঝি, হ্যাঁ, কোরআনকে যারা এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতন কাছাকাছি, মানে কোরআন কারিমে আয়াত পড়লে বুঝে, অর্থ মোটামুটি একটা বুঝে। কারণ আপনি 400-500 শব্দ যদি আপনি আয়ত্ত করতে পারেন যে কোনো কোর্স করে, বহু কোর্স আছে, বহু গ্রামার কোর্স আছে, আপনি যদি গ্রামারের কোর্স গুলো করেন, শব্দে শব্দে কোরআনের কিছু করেন, তাহলে বুঝতে 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 একসময় আপনি বুঝে ফেলবেন। এটা এমন কোনো কঠিন নয়, এমন কোনো কঠিন বিষয় নয়। যে ব্যক্তি কোরআনুল কারিমকে মানে মোটামুটি বুঝে, মাশাআল্লাহ, আয়াতগুলো পড়লে বুঝতে পারে, আপনি জানেন তার অবস্থান কোথায়। কিরামিম বারারা, জিবরাইল আমিন, মিকাইল, ইসরাফিল, বিশেষ বিশেষ ফেরেশতারা, যাদের কোনো গুনাহ করার ক্ষমতা নেই, সক্ষমতা নেই, যারা যাদের যাদের জন্ম থেকে, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত তাদের জীবনে কোনো গুনাহ হয় নাই, হতেও পারবে না, গুনাহ করার ক্ষমতাই তাদের নেই। ওই সমস্ত ফেরেশতাদের সাথে উড়ে বেড়াবে কারা জানেন? দুনিয়ার জীবদ্দশায় যারা কোরআনের উপর গবেষণা করেছে, পড়াশোনা করেছে, কোরআনের অর্থ একেবারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতন মোটামুটি বুঝতে পারে। 80%, 85%, 90% বুঝতে পারে। কারণ বুঝতে পারলেই হৃদয়টা নরম হয়। হৃদয়টা নরম হয় যখন আয়াতের অর্থ বুঝতে পারবে, হায় এখানে তো এই কথা বলা হয়েছে, হায় এখানে এই কথা বলা হয়েছে। এরা এরা হবে সর্বোচ্চ ভিআইপি সেক্টর, এরা থাকবে, এরা হলো কিরামিম বারারা। এ বিষয়ে, হ্যাঁ, ইমাম তিরমিজি হাদিস এনেছেন, বহু সুনান গ্রন্থে এ বিষয়ে হাদিস আছে, এলো একেবারে উপরের কোয়ালিটি। কোরআনের অর্থ যারা বুঝতে পারে, এদের অবস্থান হবে কিয়ামতের দিন জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং বিশেষ বিশেষ ফেরেশতাদের সাথে। এরা তাদের সাথে এরা ঘুরে বেড়াবে। কারণ এরা কিরামিম বারারা, কিরাম মানে সম্মানিত, কিরামিম বারারার মধ্যে অন্তর্ভুক্ত হবে এরা। সেদিন বুঝে আসবে কোন ডিগ্রিটার দাম কত বেশি, কোন ইউনিভার্সিটি থেকে কোন বিষয়ে পড়াশোনা করে কোন ডিগ্রির দাম বেশি।
আল্লাহ আকবার কাবীরা। এক এক সোমালিয়ার এক কালো এক ব্যক্তিকে পেয়েছি, কথাবার্তা জানতে পারলাম সে কোরআনুল কারীমের তাফসীর নিয়ে পড়াশোনা করতেছে। এরপরে কয়েকটি আয়াতের বিভিন্ন ভিন্ন জায়গা থেকে তাকে প্রশ্ন করলাম, মাশাআল্লাহ এত সুন্দর করে উত্তর দিল। দেখতে তার রংটা কালো, কিন্তু সুবহানাল্লাহ কিরামিম বারারা, কিয়ামতের দিন এরা ফেরেশতাদের সাথে উড়ে বেড়াবে। তো যে কথা বলতেছিলাম, এরপরে সে ব্যক্তি বলবে যে আমি তো আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং সেগুলোকে সত্য বলে স্বীকার করেছি। হযরতে জারির রাহিমাহুল্লাহ এবং একাধিক হাদিসের সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় যে এটা বলার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত, এর তাফসীর গুলো দেখলে দেখা যাবে যে সেখানে একাধিক ঘটনা আছে। তার মানে এটাই হলো সেই আয়াত যে আয়াতে সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার, সরি, হ্যাঁ, 27 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে সাবেত করে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহ, দৃঢ় রাখবেন ওই বাণীর উপরে, বিল কওলি সাবিত, ওই শাশ্বত বাণীতে, শাশ্বত বাণীর কারণে ঈমান, যারা দুনিয়ার জীবদ্দশায় ঈমান এনেছে, যার কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং তিন জিনিসের জ্ঞান নিয়ে যদি কবরে না যাওয়া হয়, তাহলে লোহার মুগুর দ্বারা আঘাত খাওয়া ছাড়ার কোনো রাস্তা নেই। কারো কাছে ইনফরমেশনও করতে পারবেন না, করলেও কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো সেনাবাহিনীকে উদ্ধার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না, কারণ এটা বারজাখি জীবন। এরপরে আবার অন্য হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ঘোষণার পরে আকাশ থেকে একজন ঘোষণা ঘোষণা করবে যে আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। কারণ ওই যে প্রশ্নে উত্তর দিতে পেরেছে, তিনটি প্রশ্নে উত্তর দিতে পেরেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং তার সুগন্ধি আসতে থাকবে, আর তার দৃষ্টিকে যত দূর দৃষ্টিসীমা পৌঁছায় ফি মাদ্দাল বাসার, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরদের, বেঈমানদের, বিধর্মীদের মৃত্যু প্রসঙ্গে বলেছেন, যখন তার রূহকে ওভাবে করে কবরের শরীরে ফিরে আনা হবে, দুইজন ফেরেশতা এসে তাকে বলিয়ে প্রশ্ন করবে, বলবে মার রব্বুকা, তোমার প্রশ্ন কি, তোমার রব কে? হ্যাঁ, মার রব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু ফায়াকুলু, এবার এই বেঈমান বলবে হা হা হা। এইভাবে আরবিতে আরবিতে হাদিসে এইভাবে আছে, হা 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 হা। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে হায় হায়, আমরা বলি না হায় হায়, হায় হায়, এর মধ্যে আফসুস আছে। শুধু এ শুধু কাঁপানি নয়, এর ভিতরে আফসুস। হায় হায় হায়, লা আদরি, আমি তো জানি না। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করবে, আচ্ছা বেঈমান বল, মা দিন, তোর ধর্ম কি? তার তোর ধর্ম কি? বলবে হা, বলবে হা। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা বন্ধ করব, কারণ গুরুত্বপূর্ণ কল আসছে সৌদি আরব থেকে। জি, রেকর্ডিংটা একটু বন্ধ করেন। আমাদের আমাদের ওই সৌদি আরবে আমাদের আব্দুর রহিম ভাই একজন জেলে আছেন, সৌদি আরবের জেলে। ওনার আজকে ফোন আসার কথা, সম্ভবত সেই কলটাই আসছে। আমি রেকর্ডিংটা বন্ধ করেছি। জি, তাহলে আমি
আলহামদুলিল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই ব্যক্তিদের কথা ওইভাবে উল্লেখ করেছেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, মুসনাদে মুসনাদে আহমদে রয়েছে, এবং অনেক সুনান গ্রন্থে হাদিসগুলো রয়েছে, একাধিক হাদিসের সমন্বয়। এরপরে সে ব্যক্তি বলবে যে শুধু হা হা লা আদরি। এরপর যখন তৃতীয় প্রশ্ন করা হয়, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল, তখন সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হায়। এরপরে আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে সে মিথ্যা বলতেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে জাহান্নামের উত্তপ্ত বাতাস এবং বিষাক্ততা তার কবরে আসতে থাকবে, এবং তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, দুই পাশের মাটিকে এমনভাবে চাপ দিবে তাকে, এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। হাদিস বর্ণনাকারী হযরতে জারির তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপরে এখানেই শুধু শেষ নয়, এরপরে একজন অন্ধ এবং বধির ফেরেশতাকে নিযুক্ত করা হবে। ইউকাইয়্যিদু লাহু আমা আবকাম মাহু, তার জন্য একজন অন্ধ এবং বধির, যে চোখেও দেখে না কানেও শ্রবণ করে না, তার সাথে আছে লোহার হাতুড়ি, এবং যেই হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করা হলে পাহাড় ধুলোয় পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাতের পরে আঘাত করতে থাকবে, এতে সে যে বিকট চিৎকার করতে থাকবে, মানুষ এবং জিন ছাড়া সবাই, পূর্ব এবং পশ্চিমের সমস্ত সৃষ্টিজীবই শুনতে পাবে। আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে। এরপরে শাস্তিকে অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হবে, মানে জীবিত করা হবে। এভাবে করে শাস্তি চলতেই থাকবে। সম্মানিত মুহতারাম সামিঈন, একটু বুঝার বিষয়, এই এই শাস্তিতে কেউ যদি গ্রেফতার হয়ে যায়, এই শাস্তিতে যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে তাকে ছুটকারা করানোর জন্য কোনো বিহিত কোনো ব্যবস্থা নেই। কারণ দুনিয়ার জীবদ্দশায় সে এই তিনটি জিনিস সম্পর্কে উদাসীন ছিল। যারা দুনিয়া থেকে এই তিনটি জিনিস না জেনে কবরে চলে গেছে, হায় হায় তাদের কি অবস্থা। তাহলে তিনটি জিনিস সম্পর্কে আবারও বলে দেই সংক্ষিপ্তভাবে। তিনটি জিনিস না শিখে কবরে গেলে কবরে হাতুড়ির আঘাত খেতে হবে। আমি বলিনি, বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি তিনি মিথ্যা কথা বলেননি। আর আমরা যদি নবীজির নামে মিথ্যা কথা বলি, তাহলে যেই ব্যক্তি নবীজির নামে মিথ্যা কথা বলবে সে তার ঠিকানা জাহান্নামে করে নিবে। সুতরাং আমরা আমাদের ঠিকানাকে জাহান্নামে করে নেব কেন? আমরা কি পাগল হয়ে গেছি? বরং এ কথা বলা উদ্দেশ্য ইলমের আমানত হিসেবে দায়িত্ব বলা, এবং সেই আওয়াজগুলোকে দূর দূরান্তে পর্যন্ত পৌঁছানো। যতদিন যার জীবন আছে, প্রত্যেক ব্যক্তিকে তিনটি জিনিসের জ্ঞান শিখে কবরে যেতে হবে। এক হলো তার রব সম্পর্কে পরিচয় লাভ করা, দিন সম্পর্কে জানা, কোনটা দিন আর কোনটা বেদিন। এরপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এটাকে বলা হয় তিনটি মূলনীতি, যেটাকে আরবিতে বলা হয় উসুলুস সালাসা। এই তিনটি জিনিস শিখে কবরে না গেলে কবরে এই হাতুড়ির আঘাত খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই তিনটি জিনিসের মধ্যে সব ইনক্লুডিং হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রব সম্পর্কে জানা, আমার রবকে ইবাদত করতে হয় রবের, তিনি আমার রব, তিনি আমার মাবুদ। হ্যাঁ, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজের পরিচয় কত ভাবে উল্লেখ করেছেন, কত জায়গাতে, কত অ্যাঙ্গেলে, কত ভাবে, কত যুক্তি দিয়ে, বুঝ দিয়ে। কোরআনুল কারিমের একেবারে শুরু থেকে নিয়ে পড়তে 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 যখন আপনি প্রথম হুকুম পাবেন, তখন সবাইকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন যে বলো, হে পৃথিবী মানুষ, হে মানুষ। মুসলিম বলেননি, নন মুসলিম বলেননি, সমস্ত মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম,
উ'বুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন বান্দা। তোমার মা বাবা তোমাকে সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন তোমার রব, সেই রবের ইবাদত করো, ওই রবের ইবাদত করো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে দেখো, তিনি একমাত্র সত্যিকারের মাবুদ, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। শাহিদ আল্লাহ, সূরা আলে ইমরান একটা আয়াত আছে, যে আয়াত থেকে বলা যায় ওলামায়ে কেরামের সম্মান। আমি আমার গবেষণায় কোরআনুল কারিমে ওলামায়ে কেরামের সম্মান এর চেয়ে বড় কোনো আয়াত আমি পাইনি আমার ছোট্ট গবেষণায়। আয়াতটি হলো, খুব ভালো করে খেয়াল করুন, সূরা মায়েদা 3 নম্বর সূরা, সরি, আলে ইমরান প্রথম সূরা, সূরা ফাতিহা দ্বিতীয় সূরা, আল বাকারা তৃতীয় সূরা, আলে ইমরান। সূরা আলে ইমরানের 18 নম্বর একটা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে এতটা সম্মানিত করেছেন, এর চেয়ে শ্রেষ্ঠ মর্তবার মর্যাদা আমার দৃষ্টিতে নেই। আয়াতটি হলো এই রকমের, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। এখানে আয়াতে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, দেখুন, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন। আচ্ছা, তার সাক্ষ্যের তো প্রয়োজনীয়তা নেই, আল্লাহ সাক্ষী দিয়ে বুঝাচ্ছেন। হ্যাঁ, আপনি বলেন আপনার দৃষ্টিতে যে কোর্টের যিনি চিফ জাস্টিস, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, হ্যাঁ, তিনি যদি কোনো জিনিস সাক্ষী দেন, মানে তার তো দরকার নেই, কিন্তু তিনি একটা জিনিস সাক্ষ্য দিচ্ছেন, তার মানে উপস্থিত সামনে, হ্যাঁ, যারা আছে উপস্থিত, যারা বিচারক আছে, হায়ার করা লোক আছে, উকিল আছে, সাধারণ জনগণ আছে, বাদী বিবাদী সবাই আছে এর ভিতরে। হ্যাঁ, সেই আদালতে যদি আদালতের যিনি চিফ জাস্টিস তিনি যদি সাক্ষী দেন, তাহলে বিষয়টা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সাক্ষ্য দিচ্ছেন কি, শাহিদ আল্লাহ, মানে আল্লাহ সাক্ষী দিচ্ছেন। তাহলে আল্লাহ যদি সাক্ষী দেন, আপনি আমি তো মুহূর্তেই সাজদায় পড়ে, হেরাব, তুমি যে জিনিসের সাক্ষ্য দিচ্ছ আমরা ওই সাক্ষ্য দিচ্ছি। সুতরাং কবরে কি এমনি পিটাবে? কবরে কি লোহার মুগুর কি এমনি দিবে? তোমার রব যে জিনিসের সাক্ষ্য দিচ্ছেন জানো না? এই সমস্ত এই আয়াতগুলো আরব দেশের বাচ্চাদের প্রশ্ন আসে, বলো আল্লাহ তাআলা কোন জিনিসের সাক্ষ্য নিজে দিয়েছেন? এই প্রশ্ন আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, কয়জন উত্তর দিতে পারবে জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কার সাক্ষী ভাই? আল্লাহ সাক্ষী। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? কোরআনে দিচ্ছেন, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া, আন্নাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুতরাং কবরে প্রশ্ন করবে, মার রব্বুক, হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তর জানো নাই, শিখো নাই, বুঝো নাই। তোমার রব যে আছেন, তোমার রব যে কিছু জিনিসে পছন্দ করেন, তোমার রব কিছু জিনিসে অপছন্দ করেন, তোমার রব রাগ করেন, তোমার রব কিছুতে খুশি হন, তোমার রব হাসেন, তোমার রব, তোমার রব অপছন্দ করেন। তাহলে যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন, সারা জীবন যেই মালিক তোমাকে বেতন দিল, কখনো মন চায় না যে মালিককে একটু দেখি? মালিককেও দেখতে পারবে, কিয়ামতের দিন দেখতে পারবে। কিন্তু মালিকে কেন আমাকে বানালে এই দুনিয়াতে, তার চাহিদা কি, কেন আমাকে বানালেন, এই বিষয়টি দুনিয়ার জীবদ্দশায় শেখো নাই। তো ফেরেশতারা, অন্ধ ফেরেশতারা তোমাকে পিটাবে না কাকে পিটাবে? উসুলুস সালাসা না শিখে কবরে যাওয়া যাবে না। রব সম্পর্কে জ্ঞান, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা ওই একই সাক্ষী দেয়। আল্লাহ নিজে যে সাক্ষী দেন, সমস্ত ফেরেশতারা ওই একই সাক্ষ্য দেয়। এরপরে আর কারা দেয়? ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি। উলুল ইলম মানে এখানে আলেমদের কথা বলা হয়েছে। ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানীগণ। ও উলুল ইলমে, উলু মানে ওয়ালা, উলু মানে ওয়ালা, এলেম মানে এলেম ওয়ালা। হ্যাঁ, এখানে আপনি এলেম ওয়ালা যদি হন, তাহলে আপনি এর মধ্যে শামিল। নারী হোক পুরুষ হোক, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, এলেম আছে, এলেম এলেম, হ্যাঁ, এলেমের অর্থ বাংলায় জ্ঞান হয়, কিন্তু আসলে এগুলো অন্য কোনো, মানুষ তো আপনি বলেন একজন ডক্টরেট করে তাকে বলবে যে অনেক বড় আলেম না। দ্বীনের জ্ঞান থাকলে মানুষ বলে আলেম। এটা আল্লাহর কোরআনের শব্দ, উলুল ইলমি
উলুমানেওয়ালা, যু এলেমওয়ালা, জ্ঞানী। তার মানে এখানে বলা যেতে পারে ওলামায়ে কেরামের কথা বলেছেন থার্ড নম্বরে। নম্বর ওয়ান বলেছেন আল্লাহ নিজের কথা, দ্বিতীয় নম্বরে বলেছেন ফেরেশতাদের কথা, দেন টুগেদার ওলামাদের কথা ফেরেশতাদের কথার সাথে উল্লেখ করেছেন। এর চেয়ে সম্মানের, এর চেয়ে মর্তবা, এর চেয়ে মর্যাদার কি হতে পারে কোরআন কারীমের আয়াতের শান অনুযায়ী। আল্লাহু আকবার কাবীরা উলুল ইলমি কাইমাম বিল কিসতি, এবং এরা সবাই ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। কাইমান দৃঢ়, বিল কিসতি এরা ইনসাফ ন্যায়ের সাথে প্রতিষ্ঠিত। আল্লাহ যেমন ন্যায়ের উপরে, ফেরেশতারা ঠিক তেমনি ন্যায়ের উপরে, উলুল ইলমি এরাও ন্যায়ের উপরে, কারণ তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সুতরাং এটা কোনো সাধারণ শিক্ষা নয়, সাধারণ কোর্স নয়, এটা কোনো সহজ কথা নয়, এটা শুধু জানা কথাই নয়, বরং এই কথা অনেক গুরুত্বপূর্ণ। যখন কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন এই প্রশ্নের উত্তর জানতে হলে এই দুনিয়ার জীবদ্দশায় যেটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন ফেরেশতা এবং ওলামায়ে কেরামগণ, তা হলো লা ইলাহা ইল্লাহু। এরপরে এই আয়াতের ভিতরে আরো সৌন্দর্য শেষ হয় নাই, আবারও আল্লাহ একই কথা এনেছেন, লা ইলাহা ইল্লাহু। তাহলে আয়াতের ছোট্ট একটা আয়াতের ভিতরে লা ইলাহা ইল্লা হুয়া কয়বার এসেছে? দুইবার। তাহলে একবার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। রব সাক্ষী দিচ্ছেন, রবের কোনো প্রয়োজনীয়তা নেই, তিনি তেমনি বানিয়েছেন। এরপরে ফেরেশতারাও এটা সাক্ষ্য দিয়ে ফেলেছে, ওয়া উলুল ইলমি তারাও সাক্ষ্য দিয়েছে। এরপরে আবারও লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আবারও আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আরে তিনি তো পরাক্রমশালী, তিনি তো প্রজ্ঞাময়। দুনিয়ার জীবদ্দশায় আমার রব সম্পর্কে আমি যদি না জেনে যাই, এটা তো এত বড় স্পষ্ট বিষয়, এত বড় আকাশ, এত বড় সূর্য, যেই ব্যক্তি দিনের বেলা নজরে পড়ে না, রাতের এই বিশাল এই চন্দ্র যে ব্যক্তির চোখে পড়ে না, যে ব্যক্তি কখনো সূর্য আর চন্দ্র দেখে না, আপনি তাকে কি অন্ধ বলবেন না চক্ষুষ্মান বলবেন? আপনি আপনার কাছেই বিচার। যে ব্যক্তি সূর্য কখনো দেখে নাই, কেন যে ব্যক্তি যদি বলে ভাই আমি জীবনে সূর্য দেখি নাই, ভাই আমি চাঁদ দেখি নাই, তাহলে দ্বিতীয় প্রশ্ন হবে যে ভাই আপনি কি অন্ধ? হ্যাঁ, যদি বলে না আমি তো অন্ধ না, আমি তো চোখ, তাহলে ওই চোখের কি লাভ যে এই চোখ দিয়ে তুমি এত বড় জিনিস দেখতে পাওনি? দুনিয়ার জীবদ্দশায় সবই জানতে, সবই জানতে সবকিছুই করেছো, হ্যাঁ, তোমার রবের পরিচয় তুমি জানো নাই, তাহলে তুমি এই হাতুড়ির পিটানি খাবে না তো খাবে কে তোমার? সময় আছে, ফিরে আসো রব সম্পর্কে। মারিফাতুল আবদি রব্বাহু, প্রত্যেক ব্যক্তি তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হলো তিন মূলনীতির এক মূলনীতি। তার দ্বিতীয় মূলনীতি কি? দ্বিতীয় মূলনীতি হলো যখন জিজ্ঞেস করবে অমা দীনুক, মারিফাতুল আবদি দীনাহু, বান্দা তার রবের দিনকে, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন, ধর্ম মানে দিন মানে রীতি, দিন মানে নীতি, দিন মানে পদ্ধতি, দিন মানে পন্থা পদ্ধতি, নিয়ম নীতি। সবকিছুর নিয়ম নীতি থাকে, ধর্মেরও একটা মূল নীতি আছে। তাহলে সেগুলো যদি না জেনে যদি যায় যে রীতিনীতিটা কি ভাই, আরে তোমার তো ওয়েস্টার্ন নীতি নয়, হ্যাঁ, তোমার রীতিনীতি হলো তোমার স্টাইল, তোমার লাইফ স্টাইল, 24 আওয়ার্স এর লাইফ স্টাইল এসেছে। তুমি কিভাবে ঘুমাবে, তুমি কিভাবে ঘুম থেকে উঠবে, তুমি কিভাবে করে, হ্যাঁ, আগে হাত ধৌত করবে, কিভাবে তুমি প্রবেশ করবে, কিভাবে বের হবে, কিভাবে কাপড় পরিধান করবে, কিভাবে জুতো পরিধান করবে, ইত্যাদির লাইফ স্টাইল তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইফ স্টাইল দিয়েছেন। বসা বলেন, ঘুম বলেন, কিভাবে বসতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে খানা খেতে হবে, কিভাবে পানি পান করতে হবে, কিভাবে রাস্তায় চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কি তাকাতে হবে, কি দেখতে হবে, কি দেখা যাবে না, লাইফ স্টাইল দিয়েছেন। সে সম্পর্কে প্রশ্ন করা হবে, আমা দিন হোক, তোমার ধর্মটা কি? কোন ধর্মের উপরে তুমি ছিলে, কোন রীতিনীতির উপরে ছিলে, কোন পদ্ধতির উপরে ছিলে? হ্যাঁ, অধিকাংশ মানুষ কি বলবে যে সব মিলজুল করে ছিলাম, তাই না? ইহুদিদের কিছু, বৌদ্ধদের কিছু, খ্রিস্টানদের কিছু, হ্যাঁ, জন্মবার্ষিকী নিয়েছি ইহুদিদের কাছ থেকে,
তারপর ওটা নিয়েছি খ্রিস্টানদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে আবার ঈদও নিয়েছি, ঈদুল আজহাও নিয়েছি, ঈদুল ফিতরও নিয়েছি, ওদের কাছ থেকে আবার ক্রিসমাসও নিয়েছি, ওদের কাছ থেকে নিউ ইয়ারও নিয়েছি, ওদের কাছ থেকে দেওয়ালিও নিয়েছি, ওদের কাছ থেকে তারপরে কি বলে আপনার এই জন্মদিনও নিয়েছি। সব মিলানো ঝুলানো। এই তোমার এই তোমার দিন, এই তোমার দিন, এই তোমার পন্থা পদ্ধতি, এই তোমার নিয়ম নীতি। দিন প্র্যাকটিস না করলে বলবে হা 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 লাদি। তাহলে দিন, দিন হলো ইসলাম। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের ওই আয়াতের পরে 18 নম্বর আয়াতের পরে আল্লাহ 19 নম্বর আয়াত দিয়েছেন। মানে কি সুন্দর পরম্পরা মিল, আল্লাহু আকবার। কোরআনের সৌন্দর্য যতই দেখা হয় ততই যেন বিমোহিত হয়ে পড়তে হয় যে আসলে এটা কোনো মানুষের পক্ষ থেকে নয়। এই যে কত সৌন্দর্য, এই যে কত বড় মহান কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে চেনা কত উপায় ও পদ্ধতি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কেউ বলতেই পারে যে ওই বনী ইসরাইলদের মতন যে আল্লাহকে না দেখে কিভাবে তাকে চেন। বাচ্চা, আল্লাহর কালামটা একটু দেখো না। আল্লাহর কালামটা নিয়ে গোটা পৃথিবীবাসীর কাছে চ্যালেঞ্জ। এটা যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো, আল্লাহ নিজেই বলেছেন যে কত যে এর মধ্যে পরিবর্তন পরিবর্ধন দেখতে তুমি। কিন্তু বিজ্ঞান বলেন, 1000 বৎসর পরে বিজ্ঞানে উৎকর্ষতার কাছে, উৎকর্ষতা, উৎকর্ষতা কোরআনের সৌন্দর্যের কাছে, কোরআনের গবেষণার কাছে, কোরআনের শ্রেণীবিন্যাসের কাছে, কোরআনের ভাষার কাছে, কোরআনের ব্যুৎপত্তির কাছে সব কিছু ফেল হতেই থাকবে, কারণ এটা রবের কাছ থেকে এসেছে। এটা তো জ্বলন্ত প্রমাণ। এটাকে কে চ্যালেঞ্জ করতে পারবে? পৃথিবীর কোন বিধর্মী চ্যালেঞ্জ করতে পারবে? আল্লাহকে ঠিক আছে দেখা যায় না, হ্যাঁ, না হয় যা খুশি তাই বলে ফেললো, সৃষ্টি সম্পর্কে অন্ধের মতন বলে ফেললো। তো কোরআনের কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে তো কত বৈপরীত্য দেখতে পেতে যদি মানুষের তৈরি করা হতো, কত যে রি এডিটিং করা লাগতো। হায় হায়, এটা এটা চলতেছে না, এটা চলতেছে না। কোরআন, গোটা বিজ্ঞান কোরআনের কাছে এতিমের মতন দুহাত জোড়ে ভিক্ষা করে যতটুকু বুঝতে পেরেছে, চেষ্টা করেছে, সেগুলো দিয়ে এই টেকনোলজির সৃষ্টি হয়েছে। তাহলে দিন হোক তোমার দিন, দিন হলো ইসলাম। ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম। আর কোনো ধর্ম নেই। ইসলামের যাবতীয় কার্যক্রম তখন ইবাদত হয়। ইসলামী শরিয়ত অনুযায়ী জীবনযাপন করাই সেটাই হলো ইবাদত। আল্লাহর পছন্দনীয় একমাত্র দিন হলো ইসলাম। রবের একমাত্র পছন্দ দিন ইসলামের বাইরে আর অন্য কোনো কিছু আপনি যেভাবে করে মনে করেন যে অসুবিধা কি, সবার সাথে তুমি তো মিলেমিশে চলতে হয়। পৃথিবীতে ইহুদিরা আছে, খ্রিস্টানের আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, কত জাতের ধর্মের লোকেরা আছে। তো এদের সাথে তো সবার সাথে একটু মিলে এই এই করেই চলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর কাছে সব রিজেক্টেড হয়ে গেছে। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এটি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। তাহলে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটাও বলে দিয়েছেন যে দেখো, ভালো করে শুনে রাখো। এই আয়াতগুলো আসলে যে কত বড় কঠিন, কত বড় ভয়ঙ্কর, কত বড় মানে পারমাণবিক বোমার মতন একটা আয়াত, পুরো দৃশ্যপটকে পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ নিজে বলেছেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা, আর্টিকেল নম্বর একেবারে রেড অ্যালার্ট। কি বান্দা জানো? ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কোনো ব্যক্তি চায়, তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। এবার আপনি কিসের রাজনীতি করেন আপনি মিয়া? হ্যাঁ, কিসের রাজনীতি করেন? আপনার রাজনীতি যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যদি রাজনীতি না থাকে, সে রাজনীতি না, সেটা কুফর, সেটা শয়তানি রাজনীতি, সেটা শয়তানি দল। সেই দল কোনো মুসলিম যদি করে, তার হজ কবুল হবে না, তার সালাত কবুল হবে না, তার ওমরা কবুল হবে না, তার কোনো কিছুই কবুল হবে না। কারণ সে রীতিনীতি বুঝতে পারে না, সে আরেক রীতিনীতি। তাদের রব 3-4 জন। এরা মক্কাতে গিয়ে রব রবের কাছে ইবাদত করে, আবার দুনিয়ার জমিনে এসে অন্য রাজনীতি করে। এদের রব আকাশে একজন, জমিনে একজন। এই আয়াতগুলো কি সহজ? এত সহজ। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আমাই ইয়াবতাগি, সূরা আলে ইমরান আয়াত, আমাই ইয়াবতাগি, দিন দিন ইসলাম ব্যতীত অন্য কোন বিষয়ে যারা কামনা করবে। আমাই ইয়াবতাগি, ইয়াবতাগ ওভারটেক করতেছে, জাম্পিং করতেছে, ডানে বামে ফিরতেছে দিনকে ব্যতীত, গায়র আল ইসলামী দিনান, দিন ব্যতীত, দিন ইসলাম ব্যতীত। আল্লাহ তাআলা এখানে লামে তাকিদ, নুনে তাকিদ, শব্দে তাকিদ, তাকিদ তাকিদ, ফালাই ইউকবালা মিনহু, কশ্চিন কালেও কভু কখনোই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্ট হবে না। ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না।
শুধু তাই নয়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এত বড় জিনিস জানার পরেও আপনার মননে চিন্তাশীলতায় ধ্যান ধারণায় আপনি যদি, হ্যাঁ, অন্য কোনো রীতিনীতি, অন্য কোনো পন্থা পদ্ধতিতে আপনি যদি মনে প্রাণে গ্রহণ করেন, তাহলে গ্রহণ করা হবে না, হবে না, হবে না, হবে না। এবার আপনি কোন নায়িকার স্টাইল দেখে আপনি ধারণ করবেন, কোন নায়কের স্টাইল দেখে চুল কাটবেন, কোন নায়িকা প্যান্ট সিরা পরেছে আপনি প্যান্ট সিরা পরবেন, হ্যাঁ, কে কেমন স্টাইল করে সেগুলো স্টাইলিশ দেখে দেখে আপনি ওই রকমের স্টাইলিশ হবেন। কেন? আপনার জন্য কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্টাইল কি রেখে যান নাই? হ্যাঁ। আমা দিনুক, তোমার ধর্ম সম্পর্কে, তোমার দিন সম্পর্কে যদি, এগুলো যদি জেনে না জেনে তুমি যদি কবরে যাও, তাহলে কবরে কবরে এই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুধু ট্রান্সলেশন করি, আমরা তো শুধু কোরআন হাদিসের তর্জমা করে দেই, আমরা তো হুকুম বিধান জারি করার আমরাও তো ওই ভয়ে কম্পিত, যে না জানি দিনে কতটুকু কমতি ঘাটতি হয়। মনে প্রাণে মাথা পেতে মেনে নিয়েছি, কমতি ঘাটতি হলে আশা করা যায় আল্লাহ মাফ করবেন, কিন্তু কনসেপ্টের জায়গাতে, তাওহীদের জায়গাতে চুল পরিমাণ তুমি সুই ঢুকাতে পারবে না, ইনশাআল্লাহ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। মহান আল্লাহর পছন্দনীয় কাজগুলো করা এবং অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকার নামই হলো ধর্ম, নামই হলো ইসলাম। কিন্তু গুনাহ হয়ে যেতে পারে, কথা কথা কোনো অবিবাহিত কোনো ছেলে বা কোনো মেয়ে, আল্লাহ মাফ করুক, চ্যাটিং করে, অথবা আল্লাহ মাফ করুক, আরো কিছুটা অগ্রসর হয়েছে, তারা জানে এটা অন্যায়, তারা তওবা করে, হয়তোবা থাকতে পারে না, আবার 2-4 দিন পরে আবারও শুরু করে দেয়, কনসেপ্টে আসে এটা অন্যায়। এই ব্যক্তি ওই ব্যক্তির মতন সমান নয় যে, হ্যাঁ, যে নাকি এগুলোকে বৈধতা কারার দিতে চায়। উভয় কি সমান? কখনোই সমান নয়। একজন অন্যায় করতেছে কিন্তু অপরাধকে স্বীকার করে এবং সে অনুতপ্ত, হয়তোবা প্রবৃত্তির কাছে হার মেনে যায়। আর একজন ব্যক্তি, সে ওটাকেই রুলস আর রেগুলেশন, একটা রীতিনীতি বানাতে চায়। তার মানে এর চেয়ে বড় তাগুত, তাগুত 5 ধরনের, এরা হলো বড় তাগুত, যারা কোরআন আর সুন্নাহর আইনকে, বিধানকে পরিবর্তন আর পরিবর্ধন করে দিয়ে সমাজে নিজস্ব মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। এর ভিতরে আর শয়তান আজাজিল আর মরদুদের মধ্যে আমার দৃষ্টিতে কোন রকমের পার্থক্য নাই, কারণ শয়তানও একটা তাগুত, এও হলো আর এক তাগুত, বরং এ হলো ডবল তাগুত, এ হলো জাহেলে মোরাক্কাব। তাহলে বিষয়টি একেবারে স্পষ্ট। তৃতীয় বিষয়, বলেছিলাম, তৃতীয় বিষয় কি? তা হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, মারিফাতুল আবদি নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তার রবের নবী সম্পর্কে জানবে। এটা হলো 3 নম্বর প্রশ্ন, 3 মূলনীতি। তাহলে কবরের প্রশ্ন উত্তর 3টি অনায়াসে দিতে পারবে। আসমান থেকে ঘোষণা আসবে, বান্দা সত্য বলেছে, যাও জান্নাতের সাথে মিলিয়ে দাও। এই জন্য হাদিসে বলা হয় যে, হ্যাঁ, হয় কবরটি হয় জান্নাতের একটি টুকরা হবে, না হয় জাহান্নামের একটা টুকরা হবে। প্রশ্নের উত্তর দিতে পারবেন, জান্নাতের সাথে কানেক্টেড হয়ে গেছে। আর যদি প্রশ্নের উত্তরে শুধু বলা হয় হায় হায়, হায় হায়, তাহলে কি হবে? হ্যাঁ, হা, হা, হা হু, হা হু, হা হু, এগুলো হলো হায় হায়। আরবিতে এভাবে এসেছে, হা হু, হা হু, হা হু। থামলে হা, দীর্ঘ নিঃশ্বাস, হা, এ হলো হায়ের বর্ণনা। হা, শেষে বলবে হায় লাদ্রি, আমি জানি না। তখন আসমান থেকে, ঘোষণা আসবে, কাযাবতা, মিথ্যুক, সে মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে, সে ব্যক্তি মিথ্যা বলতেছে। এক কাজ করো, জাহান্নামের সাথে তার কানেক্টেড করে দাও। জাহান্নামে উত্তপ্ত বাতাস, বিষাক্ততা, ধোঁয়া, কবরে আসতে থাক, কবরটা সংকীর্ণ হয়ে যাক। হে মাটি, এমন ভাবে তাকে মিলিয়ে ফেলবে, এই পাঁজরের হাড্ডি ও পাঁচের হাড্ডির সাথে মিলে যাবে। মরবে না, কারণ মরণ তো একবার হয়ে গেছে। এরপরে এসে গেছে অন্ধ এক বধির বিদঘট ফেরেশতারা,
শক্তি তো প্রচন্ড আছে, কিন্তু কানেও শুনে না, চোখেও দেখে না। নির্দেশ হয়েছে পিটাতে, সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করতে 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 আঘাত করার নির্দেশ এসেছে। এভাবে করে আঘাত চলতে থাকবে আল্লাহ তাআলা যতদিন চাইবেন। কেন? প্রশ্নের উত্তর শিখে আসে নাই। উসুল সালাসা, তিনটি প্রশ্নের উত্তর দুনিয়ার জীবদ্দশায় যে তিনটি প্রশ্নের উত্তর শেখা দরকার ছিল: এক, তার রব সম্পর্কে জানা; দুই, বান্দা তার রবের দিন সম্পর্কে জানবে; তিন, বান্দা তার রবের প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। তার মানে রব সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। কত ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ, যে নবীজির জীবনীটাই পড়ার সুযোগ হয় না তার। কত নারী পুরুষ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে, যিনি আমাদের আইডল, যিনি আমাদের আদর্শ, যাকে পাঠানো হয়েছে, হ্যাঁ, লিউতাম্মা মাকারিমাল আখলাক, তার জীবনীটাই পড়েনি অনেকে। তার জীবনীটাই পড়েনি। কোথায় কোথায় তার জীবন, কোথায় জন্মগ্রহণ, কিভাবে জন্মগ্রহণ, কিভাবে তার কার কেটেছে, হ্যাঁ, আরবের আরবের ওই সময়গুলো, বাল্যকাল, শৈশবকাল, কিশোর, এরপরে যৌবনকাল, এরপরে মক্কার 13 বৎসর, এরপরে মদিনার 10 বৎসরে, 23 বৎসরে নবুয়তি জীবন, কিভাবে তার অফাত হয়ে গেল, কিভাবে চলে গেলেন এত প্রিয় রাসূল। তার জীবনীটাই তো আমরা জানি না। আর তার দিন সম্পর্কে তো অনেক কিছুই অজানা বাকি রয়ে গেছে। তাহলে এই তিন উসুল সালাসাই তিন বিষয়ের প্রশ্ন। তৃতীয় বিষয় কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ডিঙ্গিয়ে কেউ পরকালে আল্লাহ সন্তুষ্টি পাবে না। নবীকে বানানো হয়েছে আইকন, নবীকে বানানো হয়েছে আইডল। বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন, দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমাদেরকে বলে রাখি, খুব ভালো করে শুনে রাখো, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? বলো, আল্লাহর ভালোবাসা কে কে পেতে চাও? যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে ভালোবাসবেন। আসো তাহলে শোনাই, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী বলতেছেন, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যদি, হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। নবীর অনুসরণ কিভাবে করবেন? নামাজটা শুধু পড়বেন নবীর কায়দায়, এরপরে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, হ্যাঁ, ঘর গাড়ি বাড়ি, জামা জুতো স্যান্ডেল কাপড় চোপড়, হ্যাঁ, আপনার বেশভূষা, আপনার কোড অ্যাড্রেস ইত্যাদি কি আরেক জনের পদ্ধতিতে হবে? অনুসরণ হবে 24 আওয়ার্স। ওয়াশরুমে গেলেও নবীজি কিভাবে ওয়াশরুমে যেতেন, পানি পান করলে নবীজি কিভাবে পানি পান করতেন, আরে সহবাস কিভাবে করতে হয় সুন্নাহ অনুযায়ী, সেটাও সেইভাবেই সহবাস করতে হবে স্বামী স্ত্রীর। তাহলে বাকি থাকলো কি তোমার আর? তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের জীবনে সংঘটিত সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা দেখতে চান এই ক্যাটাগরির মধ্যে যারা এসেছে তাদের জন্য আমি গফুর, আমি পরম দয়ালু। এই আয়াতের শেষ অংশ, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এক একটি আয়াতের ভিতর যে কত কথা লুকায়িত আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, হ্যাঁ, তাহলে কি হবে? আল্লাহু গফুরুর রহিম। আমি দেখতে চাই যারা আমার নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, পদাঙ্ক অনুসরণ করবে, তাদেরকে আমি ভালোবাসবো। আর আমার ভালোবাসা কি জানো? আমি আমি রব হিসেবে আমার বান্দাকে ভালোবাসলে আমি তাকে গুণামুক্ত করে দেই। ভালোবাসি, গুণামুক্ত করে দেই। কোন মা তার সন্তানকে ভালোবাসার বিষয়টি এরকমের, বাচ্চাটাকে ওই কাদা মাখা অবস্থায় রেখে দিছে না। ভালোবাসার দাবি হলো বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মা সন্ধ্যাবেলায় বুকে জড়িয়ে চুমু খেয়ে ভালোবাসা, মা প্রমাণ দিয়েছে যে বাচ্চা, তোকে আমি ভালোবাসি। আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি অনুযায়ী জীবন যাপন করতে হবে। সেটাকে বলা হয় আমা দীনুক, তোমার ধর্ম কি? বলবে দীনুল ইসলাম। আরে, দীনুল ইসলাম, আমার ধর্ম, আমার ধর্ম তো ইসলাম। ইসলাম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলামই আমার ধর্ম, একমাত্র ধর্ম তো ইসলামই। আবার, হ্যাঁ, শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর কথা আমি এর কথাটা ভুল বলেছি আমি। মানে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, তার আমার কাছে কোনটা? আমাদের কাছেও একমাত্র ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম হলো ইসলাম।
তাহলে আল্লাহ তাআলা জীবনে সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আর তখনই আমরা আল্লাহকে পাবো অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। বিধায় নবীর জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারিমে সূরা হাসর আয়াত নম্বর 7, সেখানে আল্লাহ বলেছেন তোমার নবী যা দেয় তা ধরো, আর তোমার নবী যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাকো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে তিনটি জিনিস জানলাম: আল্লাহ সম্পর্কে জ্ঞান, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে রব হিসেবে আল্লাহকে এবং দ্বীন হিসেবে ইসলামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে হৃদয় থেকে মনে প্রাণে কথোপকথনে ঈমান আকীদায় বাস্তবে একেবারে গ্রহণ করে নিয়েছে, তার জন্য পুরোটাই ক্লিয়ার। সুতরাং একজন মুসলিমের জন্য সবচেয়ে মূল্যবান হলো তার ঈমান, কারণ মহান আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে জান্নাত দান করবেন। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীমে যত জায়গাতে বা বিশুদ্ধ হাদিসগুলোতে যত জায়গায় জান্নাতের কথা এসেছে, সমস্ত জায়গায় ঈমানের পরে এসেছে। বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো আমল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। পৃথিবীতে মানুষের সাথে সম্পৃক্ত সকল কাজের সাথে এই তিনটি বিষয়ে সম্পর্কিত। তার মানে একজন মুমিন যেই কোনো কাজ করার আগে চিন্তা করবে এই কাজটি করার ব্যাপারে আমার রব কি বলেছেন, রবের নির্দেশ কি, এটি কি হালাল নাকি হারাম, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি। এই চিন্তা ভাবনার সাথে কাজগুলো করলে ইবাদতে পরিণত হয়। এভাবে ইসলামের উপর চলতে চলতে তার ইমানি মৃত্যু নসিব হয়। আর সবচেয়ে একজন মুমিনের কাছে সর্বশেষ যে বিষয়টি দামি সেটি হলো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, আমাদের মধ্যে যাকে আপনি বাঁচিয়ে রাখবেন, যতক্ষণ বাঁচিয়ে রাখবেন ইমানের উপরে, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, যতদিন বেঁচে থাকি যেন ইসলামের উপরই বেঁচে থাকি। অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যেদিন দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক এসে যাবে, মালাকুল মউত যখন শিয়রে এসে দাঁড়াবে, জীবনের সূর্য যেদিন অস্ত যাবে, হে আল্লাহ, অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, সেদিন যেন ঈমানের উপরে মৃত্যু দান করিয়েন। বাঁচিয়ে রাখলে যতদিন বেঁচে আছি যেন ইসলামের উপরে বেঁচে থাকতে পারি। মরণটা যেন ইমানের উপরে মরণ হয়। তাহলে হয়ে গেল কমপ্লিট, কোর্স কমপ্লিট। সুতরাং ফেরেশতারা, মৃত্যুর পরে ফেরেশতারা উঠে যে প্রশ্ন করবে মার রব্বুক, যখন প্রশ্ন করবে মার রব্বুক, তখন উত্তরে আসবে, বলা যাবে, কারণ দুনিয়াতে বাস্তবতা ছিল, বলা যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ফায়াকুলানা লাহু ওয়া মা দীনুক, দুই ফেরেশতা এবার বলবে আমা দীনুক, তোমার ধর্ম কি। ফায়াকুল, সে ব্যক্তি অনায়াসে বলতে পারবে দীনিল ইসলাম, দীনিল ইসলাম, কারণ আমি দুনিয়ার জীবদ্দশায় প্র্যাকটিস করেছি দীনিল ইসলাম। দুই প্রশ্ন হয়ে গেছে, 3 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে, হ্যাঁ, এই ব্যক্তি সম্পর্কে, এই লোকটি, যেই লোকটিকে তোমাদের কাছে প্রেরিত করা হয়েছিল তিনি কে। তখন অনায়াসে বলবে যাকে দেখিনি, না দেখে যার কথা শ্রবণ করেছি, যার কথা পড়েছি, হ্যাঁ, হাদিসে পড়েছি, সে অনুযায়ী আমল করেছি, জেনে জেনে সুন্নাহ কোনটি, শিরিক কোনটি, বেদাত কোনটি, বুঝে বুঝে সুন্নতে অনুসরণ করার চেষ্টা করেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন হাদা হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখুন এখানে প্রশ্নগুলো সহজ, যে আল্লাহকে দেখে বলতে হবে না যে আমার রব আল্লাহ। হ্যাঁ, দিন ইসলাম, দিন ইসলাম সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জানার জন্য ওয়ে বন্ধ হয় নাই।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চোখ দিয়ে দেখি, তাতে কি হয়েছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আল্লাহ তাআলা যেভাবে করে কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, বিশুদ্ধ হাদিসগুলো বিশুদ্ধ হাদিসগুলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। শুধু খুঁজে নিতে হবে ব্যাস। জাল জয়ীফ হাদিস নেওয়া যাবে না, বিশুদ্ধ হাদিসগুলো গ্রহণ করতে হবে। তাহলে এগুলো আল্লাহ তাআলা কারার রাখবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার প্রয়োজনীয়তা নেই, বরং এগুলো না দেখো, নবীকে না দেখেও যে সঠিক দিন ধর্ম পালন করা যায়। এবার কিভাবে হয় এই প্রশ্নের উত্তর মৃত্যু ব্যক্তি চতুর্থ প্রশ্নের উত্তর দিচ্ছে। সবার প্রশ্ন হবে তিনটা, কিন্তু যে পারবে তাকে চতুর্থ আর একটা প্রশ্ন করবে। এরপরে ফেরেশতা বলবে, আচ্ছা তুমি যে সব প্রশ্নগুলো দিতে পারলা, হ্যাঁ, অমায়ুদ্রিকা, তুমি কিভাবে এটা দিতে পারলা, একেবারে বরাবর প্রশ্ন কিভাবে দিতে পারলা? তখন চতুর্থ প্রশ্নের উত্তর, এই ব্যক্তি বলবে, করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু। করাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু, এবার ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং সেটাকে সত্য বলে স্বীকার করেছি। আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি, সুতরাং সত্য বলে স্বীকার করেছি। সুতরাং সম্মানিত মুহতারাম সামিঈন, জীবনের এই তিনটি মূলনীতি, এর গুরুত্ব, এর তাৎপর্য, এর অপরিহার্যতা, এর শিক্ষা, এর দীক্ষা না শিখে কবরে গেলে হাতুড়ির আঘাত খেতে হবে, যেই হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোরআন কারীমের সূরা হজের ভিতরেও এরকমের আয়াত আছে, 12 নম্বর পেজে। এভাবে করে ওই হাদিদের কথা, হাদিদ মানে লোহা, হাদিদ বলা হয় লোহা, ওই হ্যামার দিয়ে এত জোরে আঘাত করা হবে। কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা বলেছেন, গরম পানি ঢেলে দেওয়া হবে, এরপরে ওই হ্যামার দিয়ে পিটানো হবে। হায় হায়, ওই কবরের ওই ওই পরকালের হ্যামারের আঘাত থেকে বাঁচতে চাইলে তিনটি মূল নীতি সম্পর্কে জানলেই কবরের প্রশ্ন তিনটি উত্তর অনায়াসে দেয়া যাবে। আর দেওয়ার মাধ্যমে হাদিস থেকে আমরা শুনেছি ঘটনা জান্নাতের সাথে কানেক্টেড হয়ে যাবে। রাব্বে কারীমের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই উসুলুস সালাসা বুঝে শুনে সে অনুযায়ী যেন আমল করে, যেন কনসেপ্ট ঠিক করে এর উত্তর যেন কবরে দিতে পারি। হে আল্লাহ, কবরে প্রশ্নের উত্তর যেন অনায়াসে দিতে পারি, এবং প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার মাধ্যমে হে রব্বে কারীম তুমি খুশি হবে। তুমি আসমান থেকে স্বীকারোক্তি দিবে, তুমি আসমান থেকে স্বীকারোক্তি দেব, বলবে যে হ্যাঁ, এ ব্যক্তি সত্য বলেছে, এ ব্যক্তি সত্য বলেছে। আল্লাহর পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে সেই স্বীকারোক্তি যেন আমরা পাই। হে আল্লাহ, কবরে, দুনিয়ার জীবদ্দশায়, হাসরে আমাদেরকে দৃঢ় কদম রাখো। পরকালে কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো, জীবনটা সেইভাবে গঠন করার তৌফিক দান করো। রব হিসেবে তুমিই আমার রব, দিন হিসেবে একমাত্র ইসলামী মনোনীত ধর্ম, আর আদর্শ হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র আদর্শ। রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামী দিনান অবি মুহাম্মাদিন নবিয়ান রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এর উপরে দৃঢ় ঈমান রেখেছি, বিশ্বাস রেখেছি, খুশি হয়ে গেছি, তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। هذا مني والعلم عند الله، الله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما